অফিস নয় যেন ভ্রমণ যাত্রা। সপ্তাহে 5 দিনই বিমানে চড়ে যাওয়া আসা করেন অফিসে। স্বামী আর 2 সন্তানকে সামলে এভাবেই অফিস করে যাচ্ছেন এক নারী। তার নাম র্যাচেল কৌরো। বিমানে করে প্রায় 400 কিলোমিটারের পথ উড়াল দিতে হয় তাকে। বাসা থেকে অফিসে যাওয়া আসার এমন ঝক্কি ঝামেলা থাকলেও দিব্যি যেন নিজেকে মানিয়ে নিয়েছেন র্যাচেল। মালয়েশিয়ার পেনাংয়ে থাকেন ভারতীয় বংশোদ্ভূত র্যাচেল, কিন্তু তার অফিস সেপাংয়ে। সেখানে তিনি এয়ার এশিয়া এয়ারলাইন্সের ফাইন্যান্স অপারেশনস বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বাসা থেকে অফিস এভাবে যাওয়া আসায় র্যাচেলকে পাড়ি দিতে হয় এই দীর্ঘ পথ। খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে হয় এয়ারপোর্টে, এরপর 30 থেকে 40 মিনিট থাকতে হয় আকাশে। এভাবে ঘুম থেকে ওঠার প্রায় 4 ঘন্টা পর অফিসে পৌঁছান র্যাচেল। কাজ শেষে আবারও বিমানে চড়ে ফেরেন বাসায়। পরিবার, বিশেষ করে তারা 11 ও 12 বছর বয়সী 2 সন্তানের সঙ্গে বেশি সময় কাটানোর তাড়না থেকেই এমন পথ বেছে নিয়েছেন র্যাচেল। এর আগে কুয়ালালামপুরে বাসা ভাড়ায় থাকতেন তিনি, কিন্তু তখন সন্তানদের সঙ্গে শুধু সাপ্তাহিক ছুটিতেই দেখা হতো। তবে সন্তানরা বড় হতে থাকে, তাদের সঙ্গ পাওয়ার ইচ্ছাও র্যাচেলের বাড়তেই থাকে। র্যাচেল 2024 সালের শুরুর দিকে বিমানে করে অফিসে যাওয়া আসার সিদ্ধান্ত নেন। সপ্তাহে 5 দিন বিমান যাত্রা ক্লান্তিকর হলেও সন্তানের মুখ দেখলেই সব ভুলে যান তিনি। এভাবে ব্যক্তিগত ও চাকরি জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন র্যাচেল। মজার বিষয় হচ্ছে, প্রতিদিন বিমানে করে যাওয়া আসা এবং অন্যান্য খরচ হিসাব করলে তা অফিসের কাছে বাড়ি ভাড়া করে থাকার চেয়েও কম। কুয়ালালামপুর বাসা ভাড়া নিয়ে আগে র্যাচেলকে গুনতে হতো 1400 থেকে 1500 রিঙ্গিত বা 40,000 টাকার বেশি। অথচ এয়ার এশিয়ার কর্মী হিসেবে প্রতি ফ্লাইটে র্যাচেলের খরচ হয় মাত্র 50 রিঙ্গিত বা প্রায় 1350 টাকা। এতে প্রতি মাসে যাতায়াত বাবদ তার খরচ গিয়ে দাঁড়ায় 1100 রিঙ্গিত। এতে তার খরচ বাড়া তো দূরের কথা, উল্টো কমেছে। প্রতি মাসে কয়েকশো রিঙ্গিত সঞ্চয় করতে পারছেন র্যাচেল। এদিকে অটিস্টিক সন্তানকে ভর্তি করাতে এই স্কুল থেকে সেই স্কুলে ঘুরছেন এক নারী, কিন্তু কোথাও কেউ তাকে আশার বাণী শোনায়নি। এক এক করে 22টি স্কুল তাকে ফিরিয়ে দিয়েছে। সেই নারী আজ নিজেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি স্কুল গড়ে তুলেছেন, যাতে তার সন্তানের মতো অন্যদের এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়। সিরিয়ার এই নারীর নাম রানা আক্কাত। তিনি দুবাইয়ে বসবাস করেন। গলফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ছেলে জাদ আতাসিকে 22টি স্কুল থেকে ফিরিয়ে দিয়েছে। আমি সস্তা, নামি দামি, নিম্নমানের সব ধরনের স্কুলে চেষ্টা করেছি। এমনকি আমি তাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তৈরি সেন্টারেও রাখতে চেয়েছি, কিন্তু সেখানে সে শারীরিকভাবে অনেক পিছিয়ে পড়েছিল। তাই বাধ্য হয়েই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি আস্ত স্কুল গড়ে তুলেছি। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।